এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক জনাব জামাল উদ্দিন সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি আমার উকিল আলী ভাই, আজকের প্রধান অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক শাহেদ আহমদ ভাই, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জিয়া মঞ্চ সিলেট জেলার সংগ্রামী সদস্য সচিব আমার মুস্তাক আহমদ ভাই, আরও উপস্থিত আছেন জিয়া মঞ্চ সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব শাহেদ আহমদ ভাই, উপস্থিত আছেন জিয়া মঞ্চ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শমশাদ ভাই, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ভাই, আমার গনি ভাই, আমার আব্দুল কাইয়ুম ভাই, আরও বিএনপি শ্রমিক দল যত অঙ্গ সংগঠন আছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের নেত্রী, যার পিছনে 17 বৎসর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, সেই নেত্রী আজ অসুস্থ, আজ আমাদের হৃদয় বিষণ্ণ। আমরা আজকে এই নেত্রীর জন্য আমরা দোয়ার ব্যবস্থা করেছি, দোয়া মাহফিলের। আমরা সবাই মন খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি এই দেশ ছেড়ে অন্য আরেকটা দেশে চলে গিয়েছিলেন। আজ অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা ওনার জন্য দোয়া করব, তিনি যাতে সহি সালামতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তিনি নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদের চর্চা করব এবং এই দেশকে গণতন্ত্রের পূর্ণ বিজয় যাতে অর্জিত হয় সেই লক্ষ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব জাতীয়তাবাদী পরিবারের সবাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে একজন রাজনৈতিক ব্যক্তির যার নাম উসমান হাদি, তিনিকে নৃশংসভাবে গুলিবিদ্ধ করে কিছুদিন অসুস্থ থাকার পর তিনি গত পরশুদিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আমরা উসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে এই বাংলার মাটিতে এইরকম সাহস আর কেউ দেখাতে না পারে। সংগ্রামী বন্ধুগণ, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা গত 5 আগস্ট 2024 সালে যে গণতন্ত্রের ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে যে গণতন্ত্রের প্রাথমিক একটা বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের পূর্ণতা পাবে আগামী গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। সেই গণতান্ত্রিক নির্বাচনে আমরা যার ভোট, নিজেদের ভোট যোগ্য ব্যক্তিকে প্রদান করব এবং সেই যোগ্য ব্যক্তিকে প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র কায়েম হবে। এই রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদেরকে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে একটা সুন্দর সরকার গঠিত হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। সবার কাছে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।